জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। প্রাতে গিয়েছি, মা ফল কাটছিলেন। দেখেই বললেন, এসেছ মা, এসো, আজ বোধন, ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো, ফলের থালা এই বাসটিতে রেখে দাও। আদেশ পালন করল। ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন, স্নান করবেন। তেলের ভাঁড় চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন, দাও না গো, মাথাটা আঁচড়ে, যেন বালি কাটি। আদেশ পেয়ে আমি আঁচড়ে দিচ্ছি। রাধু নিয়ে এসে বলছে, চিড়ে দিয়ে দই খাবো। মা সেখানেই একটি বাটিতে চিঁড়ে দই মেখে নিজে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন। আমি মাথা আঁচড়ানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি। মা বলছেন, দেখো, জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তাদের দিলুম না। তখন তারা কাকুতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখব। এমনি তাদের ভক্তি বিশ্বাস। মাথা আঁচড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল। মা বললেন, এই নাও গো, রাখো। বস্তুত আমি ধন্য হয়ে গেলুম। আমার নেবার ইচ্ছা ছিল। মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে গেলুম। স্নান করে এসে পূজা শেষ হলেই মা প্রসাদ বিতরণ করতে লাগলেন। তাতে অনেকটা সময় কেটে গেল। শ্যামাদাস কবিরাজ মশাই রাধুকে দেখতে এলেন। মা রাধুকে ডেকে দিতে বললেন। আমি ডাকতে গেলুম। একটু পরে রাসবিহারী মহারাজ গিয়ে কবিরাজ মহাশয়কে ডেকে নিয়ে এলেন। দেখবার পর মা কবিরাজ মহাশয়কে প্রণাম করতে রাধুকে বললেন। রাধু নত হয়ে প্রণাম করল। তিনি চলে যেতে কেউ কেউ বললে, উনি কি ব্রাহ্মণ? না, বৈদ্য। তবে যে প্রণাম করতে বললেন তা করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে? কি যে বলো মা! ঠাকুরের ভোগ হয়ে গেল। মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মা আমাকে বললেন, কড়াইয়ের ডালটি বেশ হয়েছে, খাও। নলিনী দিদি বলছেন, তুমি রোজ এসে চলে যাও, খাও তো না, আজ বেশি করে মাছ খাও। এই বলে অনেকগুলি মাছ দেওয়ালেন। মাছের চেয়ে ডালটাই আমার বিশেষ প্রিয়। মা ঠিকই ধরেছিলেন। মা এবার বিশ্রাম করবেন। গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেলুম। খানিক পরে এসেছি। মা বলছেন, দেখছ, সব দরজা বন্ধ করে রেখেছে, গরমে প্রাণ গেল, খুলে দাও তো। খুলে দিল। একটু পরেই মা উঠে কাপড় কাচতে গেলেন। ঠাকুরের বৈকালী ভোগ দেওয়া হলো। মা এসে উত্তরের বারান্দায় আসন পেতে বসলেন। কিছু পরে বউ, মাকু এরা সব থিয়েটার দেখতে গেলেন। মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের মাথার সামনে অনেকগুলি পাকা চুল দেখা যাচ্ছে। মনে হলো রাতে তখন যদি তুলতুম। মাও বলছেন, এসো তো মা, আমার পাকা চুল তুলে দাও। ঢের তোলা হলো, অনেক সময় লাগলো। এইবার ভক্তেরা সব প্রণাম করতে আসবেন। আমারও গাড়ি এসেছে। কালীঘাটের বাসায় যেতে হবে। এখন থেকে মায়ের কাছে এমন করে রোজ রোজ যখন তখন আসবার সুবিধা হবে না ভেবে কষ্ট হতে লাগল। প্রণাম করে বিদায় নেবার সময় মা বললেন, মহাষ্টমীর দিন আসতে পারো যদি, এসো। জয় মা। আজ আমি আমার মতন করে মাছের টক বানালাম, নিবেদন করলাম ঠাকুরমা স্বামীজিকে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।